হাই বন্ধু, চলে এলাম। দেখো সমস্ত কেটে রেডি করে এবার যাব আমি রান্নার কাজ। তো দেখো আমি সব এইগুলো হচ্ছে সবজির খোসা, এইগুলোকে আমি গাছের গোড়ায় দিতে যাব। গাছের গোড়া দিয়ে এবার দেখো চলে যাচ্ছি গাছের গোড়া, পেঁপে গাছটা গোড়ায় দিচ্ছি। পেঁপে গাছটা হচ্ছে এটাই যা মেয়ে পেঁপে গাছ, বাকি সব ছেলে পেঁপে গাছ হয়েছিল। তো আরেকটা মেয়ে পেঁপে গাছ হয়েছে, সেখানে পেঁপেও ধরছে। দেখো কতটা রোদ, মাটির রাস্তা কীরকম ফেটে গেছে দেখে বুঝতে পারছো। তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, এবার শাক তুলতে চলে এসেছি। ভাবছো বৌদি আবার শাক কী করবো বলো, শাক করবো বলেই এটা আমাদের কলমি শাকগুলো কী সুন্দর লাগিয়েছে, দেখো কত সুন্দর পচিছে। এইগুলোকেই কাটবো আজকে, কলমি শাক, লাল শাক, সব শাক একসঙ্গে তুলে তা কেটে, দেখো কেটে ছোটো করে দিচ্ছে। এখানে আবার নতুন করে কোচাবে। তো এবার চলো লাল শাক তুলবো। এবার লাল শাকও চাকু দিয়ে কেটে আমি তুলে দিয়েছিলাম। তো লাল শাক কাটার পরে চলো আমি এবার যাবো কুলপো শাক তুলতে। এগুলো ভেন্ডি গাছ, ভেন্ডি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, আর দুদিন পরে ভেন্ডি ধরবে। ছোট ছোট ভেন্ডির ফুল এসেছে, তোমাদের দেখাচ্ছি তারাও। দেখো কত সুন্দর ছোট ছোট ফুল এসেছে। তো দুদিন পরে ভেন্ডি খুব হবে। এদিকে আমি এটা পুঁই শাকে টুকে দিচ্ছি। পুঁই শাককে যত টুকবো মানে কিছুটা কেটে নেবো, দেখবে পুঁই শাক আরও নতুন করে অনেক গোছাবে। এটা কুলপো শাক, সব রকম শাক মিশিয়ে আমি চলে যাব রান্নার কাজে। আজকে বেশি কিছু রান্না হবে না, আজকে এই শাক ভাজা হবে, পাঁচমিশালি শাক, তারপরে ডাল হবে মোচা দিয়ে, কুমড়োর ডাঁটা, আর একটু আলু একটু বেগুন দিয়ে, আর হবে টমেটো ভাতে আর উচ্ছে আলু ভাতে। এই আজকে আমার রান্নার রেসিপি। তো এবার এটা তুলে নিয়ে, কেমন মাটিগুলো দেখেছো কেমন ফেটে গেছে। সন্ধ্যাবেলা করে অনেক জল দিই বিকেলে করে, নাহলে তো গাছ থাকবে না জানো। এই গরমকালে প্রচণ্ড, আমাদের যেহেতু এঁটেল মাটি তাড়াতাড়ি ফেটে যায়। দুই একটা এই শাকও তুলে নিলাম, সব মিশামিশি দিলে খুবই ভালো লাগে। আর তোলা শাক খুবই খেতে খুব সুস্বাদু হয়, কারণ এইসব শাকে কোনো সার দেওয়া হয় না, যার জন্যে খেতে খুব ভালো লাগে। এবার চলো কটা কুমড়ো পাতা নেবো, মানে কচি, মানে একদম নরম নরম পাতাগুলো আমি তুলে নিচ্ছিলাম এর সঙ্গে দিয়ে একসঙ্গে, কেন অনেক লোক, শাক তো তোমরা জানো কত শাক দেবো, তারপর কইটুকানি হয়ে যাবে। তো যাই হোক কটা কুমড়ো পাতা নিলাম, কটা লাউ পাতা নিলাম, সব পাঁচ মিশালি শাক নিয়ে চলে যাচ্ছি আমি রান্নার শালে। এইগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটবো। কটা লাউ শাক নিলাম। কেন তো গাছ লাগানো একটা সুবিধা কি, যখন ইচ্ছা তুমি তখন একদম টাটকা সবজি পেতে পারো। দোকানে কখন সবজি আসবে, কখন শাক আসবে, তার থেকে দুটো একটা গাছ লাগিয়ে রাখলে যখন ইচ্ছা তুমি পাঁচ বিশালের সবজির সঙ্গে দিয়ে দিলে ভালো লাগে। তো যাই হোক এবার পাতা পাতা তুলে নিই, শাকটা তুলে নিয়ে আমি চলে এলাম উনুন শালে। তো প্রথমে আমি ডালটা বসাবো বলে ওদিকে উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছি। এবার ডালটা বসাবো বলে তেল দিচ্ছি। আমি একেবারে কষিয়ে বসাবো, তো সেদ্ধ করে বসায় না, অতটা আমার ভালো লাগে না। তো যাই হোক তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে নেড়ে এবার তার মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে, তারপরে সবজি যে কেটে রেখেছিলাম ডাঁটা, আলু, তারপরে কটা আমার ছিল বটবটি, সব দিয়ে একটা মিক্স ডাল করবো। আর এগুলো খেতে খুব ভালো লাগে। কালকে রিচ খাবার হয়েছিল, তাই বলে আজকে প্লেন খাবার হবে, যেহেতু গরমের সময় একটু না হলে শরীরের পক্ষে খারাপ লাগে। তো যাই হোক এবার মোচাটাকে একটু ভাজা হয়ে গেছিলো ওইগুলো, তারপরে মোচাটাকে দিয়েছিলাম। মোচাগুলো আমি সেদ্ধ করিনি, মোচাটাকে নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে চটকেই দিয়ে দিয়েছিলাম। আর এটা তো বিচা কলার মোচা, এটা কোনো তেতো লাগে না, কাঁচকলার মোচা হলে তেতো লাগে। তো যাই হোক সব কিছু দিয়ে ভালো করে নেড়ে তারপরে একটু হয়ে যাওয়ার পরে তার মধ্যে নুন হলুদ দিয়েছিলাম, তারপরে আমি ডাল দিয়েছিলাম। কারণ এটা ভালো করে কষে দিলে না, তারপরে গন্ধটাও থাকবে না, সুন্দর ভাজা হয়ে যায়, আর ডালটাও সুন্দর হয়ে যায়, তোমাকে বারবার করতে হবে না সেদ্ধ করে। তো কে কে এরকম ডাল রান্না করো একটু কমেন্ট করে বলো। আমি তো এরকম করেই করি, সেদ্ধ করেও ডাল করি। তো যেদিনকে আমি সবজি দিই বা ডালের মধ্যে কিছু দিই, তখন আমি ডালটাকে একটু ভেজে দিই, তাহলে কী বলে জিনিসটা একটু ভালো লাগে। তো এদিকে টমেটো ভাতে দিচ্ছিলাম, কারণ আজকে তো সোমবার, টমেটো পুড়াতে নেই। তো যাই হোক এবার দেখো শাকগুলো ধুয়ে তুলে নিয়েছিলাম। শাক পড়ে যাচ্ছিলো ঝুড়িটা, কেন এক হাতে মোবাইল ছিল। তো দেখো শাকগুলো ভালো করে ধুয়েছি, কল থেকে ধুয়ে এনে আবার গামলার জলে রেখেছিলাম। ডালটা দিকে হয়ে গেছে, দেখো ডালটা কত সুন্দর হয়েছে, একদম সবজি ডাল, খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক এবার বসেছিলাম শাকের জন্য, আমি মানে শাক বসিয়ে দেবো। দেখো কত এক গামলা শাক,
আর হয়ে যাবে কতটা তোমরা নিজেই দেখো। উনুনটাকে মাটি দিচ্ছে, উনুনটা খালি ফেটে যাচ্ছে। তো যাই হোক, কালকে একজনের কাছে বলেছি গোবর আনবো, গোবর এনে উনুনটাকে নাতে দিতে হবে, নাহলে ফাটা বন্ধ হবে না। তো যাই, শাক দেখো কত শাক দেখছে, এক কড়া শাক। তারপরে দেখবো শাক ভাজার পরে কইটুকানি দেখো কতটুকু। আর এই টমেটো মাখা বলে শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তো কেমন হলো বন্ধু? শুভ দুপুর, ভালো দেখো, সুন্দর।